কোনো প্রকার দাওয়াত দেওয়া ছাড়াই বাসায় আজকে কিছু গেস্ট আসবেন, আর এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি সকালবেলা আমাদের রান্নার প্রসেসই করে নিচ্ছিলাম। করলা বের করেছি, কচু, গরুর মাংস ভিজিয়েছি, পরে গেস্ট আসাতে সেটা একটু চেঞ্জ করেছিলাম। আমার এক ভাই এসেছেন, আর ভাইয়ের জন্য আসলে আমি হাতে নাস্তা তেমন কিছু বানানোর সময় পাই নাই। স্যান্ডউইচই এনেছি আর পেঁপে আর মালটা কেটে দিয়ে চা দিয়েছিলাম ভাইকে। তো ড্রয়িং রুমে ওরা নাস্তা মানে কথা বলছে আনিসের সাথে, আর ওদের খাবার দিয়ে আমি রান্নাঘরে এসে দেখি ভাই আসলে আবার সাথে করে অনেক ফল এনেছিল। ছেলের শরীরটা ভালো না, আমার ছেলে তো আসলে কোনো ফলই খায় না, তারপরেও এই অবস্থায় ওর জন্য কিছু ফল খাওয়ানোর চেষ্টা করছি। তো দেশি ফলগুলা খায়, যেমন আপেল, কমলা তো খাই না, ওই পেয়ারা, আমড়া বা পেঁপে কখনো কখনো খায়। ভাই আসবার সময় এই খাবারগুলোও নিয়ে এসেছে, আপা রান্না করে দিয়েছে চিকেন পোলাও আর খাসির মাংস। তো আমি দুপুরে রান্নায় চলে এসেছি। ভাইকে এর আগে আমি একদিন বলেছিলাম ভাইয়ের পরে আসলে খিচুড়ি খাওয়াবো। তো আজ যেহেতু ভাই দুপুরের দিকেই এসেছে, আমি নাস্তা দিয়ে তাকে কিছু না বলেই রান্নাঘরে এসে খিচুড়ির আয়োজন করে নিচ্ছিলাম। আর খিচুড়িটা আসলে আমার বাসার আমরা সবাই খুব পছন্দ করি। তো ভাবলাম যে গরুর মাংস যেহেতু রান্না হচ্ছে, তো খিচুড়িটাই রান্না করে ফেলি। গতদিন শুনেছিলাম যে আপামনিও আসতে চেয়েছিল বাবুকে দেখার জন্য, তো কালকে এত বৃষ্টি ছিল আসে নাই। আজকে খিচুড়ি বসানোর আগে সেটাও কনফার্ম হয়ে নিয়েছে, আপা দুলা ভাইও আসবে। তো খিচুড়ির সাথে আসলে একটু ভর্তার দরকার, তো মনে হলে একটু কালো জিরা ভর্তা করে নিই, ছেলের জন্য সেটা বেটার হবে। আর আমি নিজেও খেতে পছন্দ করি, একদিন একটু বেশি করে ভর্তা করে রেখে দেই। ওদিকে খিচুড়িটা দমে দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। আর গরুর মাংসটা হচ্ছে আমি প্রেশার কুকারেই সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে দেব, মানে হাফ ডান করে নিয়ে তারপরে এটা নামিয়ে আবার পাতিলে দেব। পুরোপুরি রান্না হয়ে গেলে প্রেশারে ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি কালো জিরাটা ব্লেন্ড করে নেবার জন্য ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। মনে হলো এটা সবই যদি আঞ্চলিক, এমনিতেই আজ একটু কাজের চাপ রয়েছে, ওকে বাড়তে দিলে আবার কষ্ট হয়ে যাবে। আর এদিকে ইলিশ মাছ বের করে নিয়েছি 4 পিস, সেটাও ভাজবো। খিচুড়ির সাথে আসলে একটু ইলিশ মাছ, গরুর মাংস, একটু ভর্তা টর্তা থাকলে ভালো লাগে। আর খিচুড়ির সাথে আমাদের সবচেয়ে পছন্দ হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ, সরিষার তেলের একটা ভর্তা, যে ভর্তাটাও করে নিলাম। আমার তো মনে হয় এটা থাকলে আমার কাছে আর খিচুড়ির সাথে কিচ্ছু লাগে না। তো আমার যে ভাই এসেছেন, ভাইও এটা খুব পছন্দ করেছে। আর গরুর মাংসটা ওই যে প্রেশার থেকে নামিয়ে নিয়েছি। আর এখন খাবার দিয়ে দেব। সবার গোসল, জোহরের নামাজ শেষ হয়ে গিয়েছে, এক এক করে আমি এখন টেবিলটা গুছিয়ে নেব। তবে আমার খিচুড়িটা ভাই খুব বেশি পছন্দ করেছিল। আসলে না, কারোর উদ্দেশ্যে কোনো কিছু রান্না করলে, সে ঘরের মানুষও যদি হয়, আর সেটা খেয়ে যদি ভালো বলে বা তৃপ্তি সহকারে খায়, সেটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমার আজকের দুপুরের খাবারটা ওরা খুব বেশি পছন্দ করেছিল, বিশেষ করে আমার যে ভাইটা এসেছেন আর আপা দুলাভাই সবাই তো আছেই। তো সব কিছু খাবার দাবার পর আমরা একটু চা কফিও খেয়ে নিয়েছিলাম। এক গ্রুপ রয়েছে আমার বেডরুমে, আর এক গ্রুপ রয়েছে ড্রয়িং রুমে। আর তারপরে আনিস আমার ওই ভাইকে কোনোভাবে যেতে দেয় নাই, সেই তার পছন্দের জায়গা থেকে দই আনতে পাঠিয়েছিল আমার এক অফিস স্টাফকেই। এই দইটা ওই ভাই খুব পছন্দ করে, আপামনিও খুব পছন্দ করে। তারপর সেই দই হচ্ছে আগের ড্রয়িং রুমে ভাই আর আনিস বসে রয়েছে, তাকে দিয়ে পরে আমি এটা ধরেই আমি বেডরুমে নিয়ে এসেছিলাম। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।